হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা। নতুন দিনের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন ঘড়িতে বাজে সকাল 9টা মতো। সকাল সকাল উঠেছি, আরও আগে ব্লগটা শুরু করলাম 9টা থেকেই। ইতিমধ্যে সোনা তো স্কুলে যায়নি, আজকে তো শনিবার, ওর জন্য জামা কাপড় সব ধুয়ে দিয়েছি, স্কুল ড্রেসগুলো। আর এদিকে চিরঞ্জিত ডিউটি চলে গেছে, ওর আজকে মর্নিং শিফট ডিউটি আছে, সকাল সকাল বেরিয়েছে। আর আমি এদিকে জামা কাপড় ধুয়ে নিচ্ছি। শরীরটা ভালো না, মাসের শেষ মাসের ওই দিনগুলো জানেনই তো মেয়েদের কী সমস্যা হয়। এই সমস্যা থাকলেও যতই শরীর খারাপ থাকুক, মাসের এই 3 দিন তো সব শ্বশুর বাড়ি হোক আর নিজের বাড়ি হোক, বলবে এ তো প্রত্যেক মাসেই হয়, তো স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক জীবনযাত্রা লিড করবে। কিন্তু সবাই তো সমান না। এই সময় কারো কথা সহ্য হয় না, তারপরে কাজ করতে ভালো লাগে না বা কিছু খেতে ভালো লাগে না, এরকম একটা মুড সুইং হয়। সেই সবগুলো তুমি যদি কারোর সাথে শেয়ার করতে যাও, যেই হোক, এ তো নর্মাল ব্যাপার, এ তো প্রতি মাসেই তো হয়। কিন্তু কিছু করার নেই, এইসব নিয়ে জীবন চলবে। এ তো এখনকার দিনের ছেলেই বলো আর বর বলো বা যেই হোক বা বাড়ির লোক, তারা তো নর্মাল ব্যাপার, এ তো সবারই হয়, প্রতিটা মেয়েরই হয়, এরকম একটা ব্যাপার বলবে। কিন্তু যে যাই বলুক, তোমাকে তোমার মতোই থাকতে হবে, তোমাকে রান্নাও করতে হবে, কাজও করতে হবে, সব করতে হবে। সুতরাং এইসব নিয়ে পড়ে থাকলেও চলবে না। আর যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে, আমার যেহেতু ছোট বাচ্চা আছে, তাকে তো দেখতেই হবে। আর বাড়ি আছে আবার আজকে, আরও আমার যেন শরীর খারাপ লাগছে। যা হোক করে কাজ করছি, রান্না করতে একদম ইচ্ছা করছে না, শরীর একদম দিচ্ছে না। সকালবেলা তো জামা কাপড় ধুতেই হবে, জামা কাপড় না ধুলে তো এই যে ওয়েদারটা কদিন গেল ড্যাম মতো, আজকে একটু রোদ উঠেছে, তাই সকাল সকাল জামা কাপড় ধুয়েছি। আবার কখন বৃষ্টি নামে, ওই জন্য সকাল সকাল করে নিলাম। আর এদিকে বিছানাপত্র তারপর পরিষ্কার করতে এসেছি। সোনাকে পড়তে বসিয়েছি, আর ওদিকে সব পরিষ্কার করছি আমি। তারপর কালকের বাসনগুলো ছিল, সকালে চা খেয়েছিলাম আর বাসন ছিল। সেরকম বাসন আজকে হয়নি, কারণ হচ্ছে কালকে বিরিয়ানি খেয়েছিলাম রাত্রেবেলা, না ওই পেপারে খেয়েছি, কাগজের প্লেটে খেয়েছি বলে ওই জন্য বাসনটাও বেশি হয়নি। একদিকে ভালো হয়েছে, শরীরটা ভালো নয় যেহেতু, যা বাসন অল্প স্বল্প আছে সেই সব করে তারপর রান্না বসাবো। আবার ঘর দোর পরিষ্কারও আছে। বলো তো তোমরা, শরীরটা খারাপ লাগলে এত যদি কাজ করি, তার মধ্যে কারো একটুও বসার জন্য নেই। শরীর খারাপ ভুলে গিয়ে, তোমার জ্বর হোক, সর্দি কাশি হোক, সে সব ভুলে গিয়ে তোমাকে করতে হবে তোমারটা, তাহলে কেউ করার নেই। একটু যে মুখে কেউ ভাত দেবে সেরকমও থাকে না। শ্বশুরবাড়ি ঘর করতে গেলে তোমাকে তোমারটা করে নিতে হবে। যতই তুমি বাপের বাড়ি গিয়ে মায়ের কাছে খাও, মাও এখন বিয়ের পর মাও নিজের করে দেয় না, বলে নিজে এসেছো তুমি করে খাও। আর কিছু বলার নেই। দেখেছো কেমন কত কটকট করছে একদম রোদ, আজকে একদম রোদ ঝলমলে দিন। সকালবেলাটা একটুখানি নর্মাল ছিল, তারপর দেখো একদম ঝলমল করছে একদম রোদে। আর একটু গরমও লাগছে এই সময়টা, ঘাম হচ্ছে। 2 দিন তো কোনো ঘাম নেই, কিছু নেই, কাজ করতেও অসুবিধা হয় না। ওই একটা বৃষ্টিতে প্যাচ করছে, এটাই একটা ছিল। আর ঘামটা ছিল না। আর এখন কি হয়েছে, ঘাম হচ্ছে। আর আজকে শনিবার যেহেতু ওই পনির হবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হাফ ডান হয়ে গেছে। আর জল দিলাম, একটু জল শুকিয়ে গেছিলো। আর ভাত হবে, আর তোমার পনিরের তরকারি করব। আর ফ্রিজে ঘেটে ঘুটে যদি কিছু সবজি থাকে ভাজা করব। কোনো দেখিনি যদিও, বা ভাতটাও হয়ে গেছে। তারপর যাব নিচে গিয়ে ফ্রিজটা খুলে দেখবো যে কী সবজি আছে, ওই সব মিলিয়ে মিশিয়ে ভাজা করে দেবো। এই যে নিয়ে এসেছি ফ্রিজ থেকে, সব মিলিয়ে মিশিয়ে ভাজা করে দেবো। একদম ভালো লাগছে না, মনে হচ্ছিল যেন চুপচাপ বসে থাকি, শুতেও ভালো লাগছে না, ঘুমাতেও ভালো লাগছে না। এরকম একটা কেমন মুড সুইং হচ্ছে, চিন্তা করার মনে হয় কোথাও যাই, একটু ঘুরে আসি, এরকমও ভালো লাগছে না। মনে হচ্ছে চুপচাপ খাটের মধ্যে বসে থাকি, আর কিছু করতে ইচ্ছা করছে না। কেন জানি না, কি হলো কে জানে বাবা। খেতে পাচ্ছি না কিছু, বিরক্ত লাগছে একদম, বিরক্ত এরকম কোনোদিনও হয় না। এত বিরক্ত লাগছে, কীরকম মুখ চোখ জ্বলছে, একটা আনহেলদি পরিবেশ এরকম লাগছে।
সব কাটাকুটি এই ভিন্ডি ছিল একটুখানি, বরবটি ছিল, আলু আছে, এইসব দিয়ে একটা ভাজা করব। আর ওটা শুধু ভাত দিয়ে খাবো। আর ভাতের চালটাও কম নিয়েছি আজকে, কারণ হচ্ছে ভাবছিলাম একটু পোলাও করব। দেখা যাক পারি কি করতে। আলু ভাজতে ভাজতে ওদিকে চোখ গেল, দেখো ওই বাড়িতে ঢালাই হচ্ছে। ওরা যারা ঢালাই দিচ্ছে না, রোদ বৃষ্টি তারপরে তোমার সব কিছুর মধ্যেই ওরা কাজ করছে। বলো কতটা কষ্ট। আর সামান্য আমরা বাড়িতে কাজ করি, তাতেও আমরা পেরে উঠি না। যাই হোক, সব আলুটা ভাজাভুজি করে এর মধ্যে দিয়ে ভাজাভুজি কমপ্লিট করে দিয়েই একদম তারপরে দেখা যায় যদি পোলাও করতে পারি এই টাইমের মধ্যে, আবার চিরঞ্জিত চলে আসবে ডিউটি থেকে লাঞ্চ করতে। আজকে পোলাও জানো তো ভুল হয়ে গেছে। 1.5 কাপ চাল নিয়েছিলাম, সেখানে 3 কাপ জল দেওয়ার কথা। শরীরটা মন মেজাজ কিচ্ছু ভালো লাগছে না বলে এখানে আমি 5 কাপ জল দিয়েছি জানো। খিচুড়ি হয়ে গেছে। আর এদিকে পনিরের তরকারিও হয়ে গেছে। আর পোলাওটা একদম কত জল দিয়েছি তুমি দেখো, কি বলবো। এসব করার পরে এদিকে মুছে নিচ্ছে, আর ওদিকে পোলাও হচ্ছে, এখনও হয়নি। পোলাও ভাবলাম সুন্দর করে পোলাও করে রাখবো, রাতেরবেলা হয়ে যাবে। আর এরকম অবস্থা হবে আমি ভাবতেও পারিনি। কেন যে হলো, কোনো দিনে এই ভুল হয় না, মাপে ভুল হয় না। কোন দিকে যে মন আছে আমার আজকে আমি নিজেও জানি না। দেখো ঝরঝরে পোলাওয়ের জায়গায় হয়ে গেছে কাদা কাদা পোলাও। আজকে আর লাঞ্চের থালি নিয়ে আসতে পারলাম না।